বাসায় বাচ্চা-কাচ্চা অসুস্থ হলে মনে হয় যেন পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে। বাসা একদম শান্ত হয়ে যায়। সারাদিন যে বাসাটাকে মাতিয়ে রাখে সেই বিছানায় শুয়ে থাকে সারাদিন। গতকাল সামজিৎ সুস্থভাবে স্কুল থেকে আসলো। আসার পরে দুপুরে গোসল করে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যখনই আমি বিছানায় ঘুমাতে নিয়ে গিয়েছি, তখন দেখি গাটা গরম, গরম। তারপর দেখি যে প্রচন্ড জ্বর। তো দুপুর থেকে আমি বারবার গা মুছিয়ে দিচ্ছি। ওকে অসুখ হলে আগে আমি ওষুধটা দেই না। বিশেষ করে জ্বর হলে ওষুধটা দেই না। একদিন আগে দেখি তারপরে ওষুধটা দেই। তো গতকালকে থেকে এ পর্যন্ত না হলেও ১০-১২ বার গা মুছিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে সকাল থেকে জ্বরটা নাই। তো সকাল থেকে কিছু খাচ্ছে না, রাতেও কিছু খায়নি সেরকমভাবে। এজন্য ভাবলাম যে ওর প্রিয় কিছু রান্না করি। তো বলতেছে, "আম্মু আমি খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করো।" তো খুব সামান্য ঝাল দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করতেছি। ও নরম খিচুড়ি পছন্দ করে। এজন্য নরম খিচুড়িটা রান্না করতেছি। এজন্য ছোট্ট প্রেসার কুকারে ওর জন্য সামান্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। নরম খিচুড়ি রান্না করার জন্য একটু পানি বেশি করে দিয়েছি। তো ওকে গা মুছিয়ে দিয়ে ওই ঘরে শুইয়ে দিয়ে আসি। আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। গত ২ দিন ধরে খালা আবার আসতেছে না। আমার একা, একা যে কত কষ্ট হচ্ছে। একে সামজিদ অসুস্থ, তারপর খালা বাসায় আসতেছে না। তারপরে আমাকেও ডাক্তার অনেক রেস্টে থাকতে বলছে। গত পরশুদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, হোমিও ডাক্তার মানে সামজিদ পেটে থাকতেও নরমাল ডেলিভারির জন্য হোমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম, হোমিও ওষুধ খেয়েছি। তো ওই ডাক্তারের কাছে আমি এবার গিয়েছিলাম। তো উনি আমাকে বলছে যে বাচ্চা গত মাসে আল্ট্রাতে ধরা পড়ছে, বাচ্চা হচ্ছে ব্রিজ পজিশনে আছে, মানে উল্টা হয়ে আছে। ডাক্তার বলছে বেশি, বেশি রেস্টে থাকতে। এখন বাচ্চা ঠিকঠাক মতো ঘুরবে কিনা ৯ মাসের সময় সেটা নিয়েও সন্দেহ। খুবই টেনশন হচ্ছে যে এবার নরমাল ডেলিভারিতে হবে কিনা, সিজার করতে হবে, খুবই ভয় হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি গত কয়েকদিন ধরে খুব টেনশনের মধ্যে আছি। তারপর খালা আসতেছে না। আর ডাক্তার আমাকে দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা রেস্টে থাকতে বলছে। দিনে ২ ঘন্টা আর রাতে ৮ থেকে ১০ ঘন্টা তো মাস্ট। তার বেশি যদি থাকতে পারি তো খুবই ভালো। আর ভারী কাজ বা দৌড়াদৌড়ির কাজ এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ। সিঁড়ি দিয়ে ওঠানামা করাও সম্পূর্ণ নিষিদ্ধ। সামজি তো নরমালই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এবারও চেষ্টা করব যে নরমাল যেন ডেলিভারিটা হয়। দেখা যাক কি হয়। মানে একা, একা এত কিছু সামাল দিতে গিয়ে আসলে আমার রেস্টটা হয় না। যদি রেস্টে থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমার ৭ মাস প্রায় শেষের দিকে। এই ৭ টা মাস খুবই কষ্ট হয়েছে আমার। প্রত্যেকটা মাসেই পেট ব্যথা একদমই কমেনি। বাচ্চা মনে হয় উল্টা হয়ে আছে এজন্য পেটের ব্যথায় সামজিৎ পেটে থাকতে এতটা কষ্ট হয়নি। তো সামজিৎ জ্বর আসার পর থেকে আমারও মনটা খুবই খারাপ। সামজিদের বাবারও মনটা খারাপ যে হঠাৎ করে কেন জ্বর আসলো। তো এই যে সকালে, সকালে ওকে গা হাত পা মুছিয়ে দিয়েছি। দুপুরে আর গোসল করাইনি। দুপুরে হচ্ছে ওর আবার গা হাত পা মুছিয়ে দিলাম যেন জ্বরটা আর না আসে। তো বলতেছে, "আম্মু এখন খিচুড়ি নিয়ে আসো একটু খাবো।" মানে ক্ষুধা লেগেছে সকালে যেহেতু কিচ্ছু খাইনি। আমি তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দিয়ে রান্না একদম শেষই হয়নি চুলার পর রান্নাটা উঠিয়ে দিয়েছি। দিয়ে ওকে আগে খাইয়ে নিচ্ছি। যেন হচ্ছে একটু খেয়ে পেটে একটু বল হয়। তো একটু জ্বরটা কমেছে এজন্য সুন্দর করে খেলতেছে দেখেন। হঠাৎ করে বাচ্চা-কাচ্চা অসুস্থ হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। আর বিশেষ করে সামজিৎ যখন অসুস্থ হয় আমাদের টেনশনটা বেড়ে যায় যে কি কারণে অসুস্থ হলো, কি কারণে জ্বরটা আসলো। যাই হোক সামজিদের জন্য দোয়া করবেন যেন জ্বরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।